মিথ্যেবাদী দল। আমি অনেক সরকার দেখেছি, এত মিথ্যে কথা বলার সরকার দেখিনি, এত ঝুমলা সরকার আমি দেখিনি, এত অত্যাচারী সরকার আমি দেখিনি, এত দাঙ্গাকারী সরকার আমি দেখিনি, এত ব্যভিচারী সরকার আমি দেখিনি, এত ভ্রষ্টাচারী সরকার আমি দেখিনি, আর এত ভোট কাটারি সরকার আমি দেখিনি। মোদিবাবু, হাত জোর করে একটা অনুরোধ করছি। অনুরোধটা কি? 2024-24 লিস্টে, ভোটার লিস্টে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে আপনার যদি ওই লিস্টে ভোট হয়, তাহলে বাংলায় 90 লক্ষ ভোট কাটার জন্য আলাদা করে এসআইআর করতে হলো কেন? আপনাকে প্রথম পদত্যাগ দিতে হবে, আপনাকে করতে হবে, তা নাহলে জনগণ আগামী দিনে আপনাকে পদচ্যুত করে দেবে। মনে রাখবেন, গণতন্ত্র সবচেয়ে শক্তিমান। আমোদি প্রমোদি বাবুরা জ্ঞান দিচ্ছেন, সুন্দর বাংলা বাণী দেবে, লিখে নিয়ে এসে টেলিফোনটারে বক্তৃতা দিচ্ছে। বলুন, হাওড়ার ছেলেমেয়েরা, বাংলার ছেলেমেয়েরা বিহারে গেলে অত্যাচার করো কেন? রাজস্থানে গেলে খুন করো কেন? মুম্বাইতে কাজ করতে গেলে হাওড়ার ছেলেমেয়েরা খুন করো কেন? জিজ্ঞেস করুন, মেদিনীপুরের ছেলেমেয়েরা মহারাষ্ট্রে কাজ করতে গেলে খুন করো কেন? তোমার রাজ্য রাজস্থানে খুন করো কেন? যে রাজ্যে তোমরা বাংলার মানুষকে খুন করো, আর সেই বাংলায় এসে তোমরা বলছো ভোট দাও। লজ্জা করে না? ওদের জায়গায় আমি থাকলে কলসির দড়ি নিয়ে পুকুরে গিয়ে জলে ডুবে মরতাম। অপদার্থের দল, শুধু সন্ত্রাস আর হিংসা। চোখগুলোকে দেখলে মনে হয় খেতে আসছে, পুরো চোখগুলো টুকরো টুকরো করে বেরিয়ে আসছে। ওরে বাপ, গালগুলো গোল গোল, গালগুলো গোল গোল, আর চোখগুলো লাল লাল গোল। ডুমুর ফল নয়, বটফল দেখেছেন যখন লাল হয়ে যায়, সেই রকম লাল এর মতো, একদম একেবারে লালে লাল। বটবৃক্ষ ছায়া দেয়, মায়া দেয়, মানুষকে ছায়ার তলে আশ্রয় দেয়, আর এরা হচ্ছে বিষবৃক্ষ, শুধু বিষ ছড়ায় আর মিথ্যে কথা বলে। আপনারা আম নেবেন না আমরা নেবেন? আমরা নেবেন না বাবলা কাটার গাছ নেবেন? আম খাবেন না বিচুটি পাতা দিয়ে মুখে ঘষবেন? কোনটা? তৃণমূলকে আম দিন আর বিজেপিকে বিচুটি পাতা দিন। দারুণ তো, বিচুটি পাতা দিয়ে শুনছি দারুণ পাউডার তৈরি হচ্ছে, তার মধ্যে শুধু একটু চুন মিশিয়ে দিলেই হলো, আর ওটা মাখলে সাদা ধবধবে হয়ে যাবে একদম, আর অন্য কিছু খাওয়ার দরকার নেই। বাংলায় অনেক আছে, বাংলাকে তর্ক করবেন না। বাংলা এসে বলছে সব চাকরি করে দেগা। জিজ্ঞেস করুন, 2 কোটি লোকের চাকরি দেবে বলেছিল 12 বছর আগে। 12 বছর, 12 দুগুণে 24 বছর হলো, 12 দুগুণে 24 কোটি হলো। 1000ও দিয়েছ। রেলে গ্যাংম্যান আছে, ডিফেন্সে আছে, LIC বিক্রি, রেল বাজেট উঠিয়ে দিয়েছ, প্রাইভেটকে দিয়ে দিচ্ছ, বিমান প্রাইভেটকে দিয়ে দিয়েছ, ইন্স্যুরেন্স প্রাইভেটকে দিয়ে দিয়েছ। তোমার মুখে এত বড় বড়, তোমাদের মুখে কথা মানায় না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর যখনই দিতে যাই ওই একটা বিজেপি আর বিজেপি CPM প্রেম একটা করে কোটা চুপ করে একটা পিল গিলে নিচ্ছে, শুধু পিল করছে, সবার চাকরি খাচ্ছে। কখনো টিচারদের, কখনো সরকারি কর্মচারীদের, কখনো পুলিশের। একটা চাকরি দিতে গেলেই ব্যাস পিল খেয়ে নিচ্ছে। লজ্জা করে না এদের? শুনুন, বাংলা আমি অফিসিয়ালি বলে যাচ্ছি, ওদের চেয়ারকে ওরা সম্মান করে না, মিথ্যে কথা বলে। আমি সম্মান করি বলে বলছি,
মিথ্যে কথা বলে আমার ভোট নেওয়ার দরকার নেই। তাতে যদি আপনারা আমাকে একটাও না দেন, আমি বলবো আপনার অধিকার। কিন্তু জেনে রাখুন, সত্যি এটাই, বাংলায় 40% বেকারি কমিয়েছি আমরা, আর আপনারা 40% দেশে বেকারি বাড়িয়েছেন। আমরা 1,75,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের ওপরে নিয়ে এসেছি। এই হাওড়াকে আগে শিল্পনগরী বলা হতো। সিপিএম এর আমলে স্বাধীনতার পর থেকে ওটা গেল শুকিয়ে। আজকে ডোমজুর দেখুন, পাঁচলা দেখুন, জগৎবল্লভপুর দেখুন, চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি। স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রি থেকে কত ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, চোখে দেখতে পায় না ওরা। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো, আর যত পারি বাংলার লোককে দেখলেই কিলো। বাংলা বিরোধী, অসত্যবাদী, মানে মিথ্যাবাদী, ধর্মের নামে রাজনীতি করে। ইলেকশন আসলে ধর্ম মনে পড়ে। যে রাজ্যে রামকৃষ্ণ পরমহংসদেব জন্ম নেয়, এই জেলার বেলুর মঠ, স্বামী বিবেকানন্দ জন্ম নেয়, সেখানে তোমাদের ধর্ম আমরা কেন শুনবো? তোমার ধর্ম মানে মানুষ মারার ধর্ম, তোমার ধর্ম মানে কুকর্ম, তোমার ধর্ম মানে দাঙ্গা লাগানো, তোমার ধর্ম মানে সন্ত্রাস। আমার ধর্ম মানে উচ্ছ্বাস, আমার ধর্ম মানে উল্লাস, আমার ধর্ম মানে মানবিকতা, আমাদের ধর্ম মানে মনুষ্যত্ব, আমাদের ধর্ম মানে সম্প্রীতি, আমাদের ধর্ম মানে সংস্কৃতি। এটা মাথায় রাখবেন। আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, রক্ষাকালী হাওড়ায় খুব হয়, রক্ষাকালী, চামুন্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, ভবতারিণী মা, ভুবন মোহিনী মা, মন মোহিনী মা, মহামায়া, মহাকালী, জৌরা কালী, সারদা মা, কত আছে। মা তারা, দক্ষিণা কালিকায় নমো নমো, ভবতারিণী মা, নদাটেশ্বরী, আমার ফুল্লরা, আমার কঙ্কালী তারা থেকে শুরু করে চারিদিকে ভর্তি। আমরা দুর্গাঙ্গনা করছি, জগন্নাথ ধাম করে দিয়েছি, আমরা ঈদেও যাই। আমরা যেমন পুজোয় বলি মাকে ডেকে, কাল পয়লা বৈশাখ, সবাইকে ভালো রেখো মা, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবাইকে শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও, স্বস্তি দাও। তেমনি যারা সংখ্যালঘু ভাই বোনেরা তারা বলে আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ তাআলা দোয়া করো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শিখ ভাই বোনেরা বলে বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে। জৈনরা বলে জয় জিনেন্দ্র। বিহারিদের ছট পুজো আছে, দুদিন ছুটি পায়। গঙ্গাসাগর থেকে একেবারে দীঘার ঢেউসাগর, কোনটা করিনি আমরা? গঙ্গাসাগর তীর্থস্থান থেকে জগন্নাথ ধাম। আপনাদের এখানেও অনেক মন্দির আছে, সেসব উন্নয়নও করা হয়েছে। আমরা বেরিয়াল গ্রাউন্ডও করি, মন্দিরও করি, আমরা জাহের থানও করি, মাজিদ থানও করি, শিখ ভাইদের গেটও করে দিই, আমরা লোকনাথ ঠাকুরেরও করে দিয়েছি, আমরা অনুকূল ঠাকুরেরও করে দিয়েছি। আমরা সবাইকে সম্মান করি। আর বিজেপি ধর্ম মানে বিষবৃক্ষ, মাথায় বিষ, কেউটে সাপের ছোবলের থেকেও ভয়ঙ্কর। বুঝলেন কিছু? কেউটে সাপের ছোবল থেকেও ভয়ঙ্কর বিষ। একবার ছোবল খেয়েছেন তো গেল। ওরা চাইছে বাংলা ভাগ করে দিতে। এই ডিলিমিটেশন বিল নিয়ে আসছে 15 তারিখে। তার মানেটা কি? আপনাদের বাংলা সহ দেশটাকে ভাগ করে নিজের ফেভারে আনার। যদিও সিঙ্গেল মেজরিটি নেই, লজ্জাও করে না, দুটো পার্টির সাপোর্ট নিয়ে বসে আছে। আর তাদেরও বলিহারি সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপি পো হয়ে বসে আছে। জিজ্ঞেস করুন, ডিলিমিটেশন হয়ে গেলে এনআরসি, তার মানে এখনো যার ভোটার লিস্টে নাম আছে
আবার নতুন করে তাদের বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে জেলে ঢুকিয়ে দেওয়ার প্ল্যান তো? বাংলার লোক থাকবে না? তুমি রেলে করে বাইরের লোক নিয়ে এসে ভোট দিয়ে চলে যাবে? বেছে বেছে উকুন বাছার মতো ভোট কাটছে। 60 লক্ষ হিন্দু ভোট বাদ দিয়েছে আর 30 লক্ষ মুসলিম ভোট বাদ দিয়েছে। জেনে রাখবেন, মতুয়াদের ভোটও বাদ দিয়েছে, রাজবংশীর ভোটও বাদ দিয়েছে, লোধা সবরের ভোটও বাদ দিয়েছে, আদিবাসীদের বাউরি বাগদির ভোটও বাদ দিয়েছে। আমরা কেস করে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি, নিজে এআই কে দিয়ে নামের বানান ভুল করিয়েছে, করেই বলেছে তোমার নাম বাদ। মেয়েরা বিয়ে হলে বাপের বাড়ি যায়, তার পদবি কেউ কেউ চেঞ্জ করে, কেউ করে না, কেউ দুটো পদবি লাগায়, তার ব্যাপার, তাদের নাম বাদ। বিয়ে হয়েছে, ঠিকানা চেঞ্জ হয়েছে, তাদের নাম বাদ। নামের বানান নিজেরা ভুল করেছে, তারা বাদ। এরকম 60 লক্ষ ছিল। আমি নিজে কোর্টে গিয়েছিলাম, সুপ্রিম কোর্টে কল্যাণ আমার সাথে ছিল, জিজ্ঞেস করুন, ফাইট করে আমরা রাস্তা থেকে কোর্ট 60 লক্ষের মধ্যে 32 লক্ষ নাম আমরা তুলতে পেরেছি। বাদ বাকি নামও আজ নয় কাল নিশ্চয়ই আপনাদের অধিকার আপনারা ফেরত পাবেন, নিশ্চিন্তে থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.